আজকের ভিডিওটিতে আমরা দেখবো যে যারা ক্যাম্পে বা অনলাইনে ভাতার জন্য অ্যাপ্লিকেশন করেছে বা এর আগে অনেকে অ্যাপ্লিকেশন করে রেখেছে বিধবা ভাতা বা বয়স্ক ভাতার জন্য। তো তাদের ভাতার ফর্ম গুলো জমা হয়েছে কি হয়নি সেটা আপনারা কিভাবে চেক করবেন? তো ভাতার ফর্ম গুলো স্ট্যাটাস চেক করার জন্য আপনাকে আপনার মোবাইলের যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। ব্রাউজার ওপেন করার পর আপনারা সার্চ করবেন সম্রাট সম্রাট wp.gov.in লিখে যে ফার্স্ট যে ওয়েবসাইটটি আসবে সেই ওয়েবসাইটটা চলে আসবে, সম্রাট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আগের যে সাইটটি ছিল সেই সাইটটি এখন চেঞ্জ করা হয়েছে এবং এটিকে নতুন একটি সাইট চালু করা হয়েছে। এই সাইট থেকে এখন আপনারা আপনাদের যে ভাতা স্ট্যাটাস গুলো আছে সেগুলো আপনারা চেক করে দেখে নিতে পারবেন। দেখুন, পশ্চিমবঙ্গ সরকারের সম্রাট যে ওয়েবসাইট নতুন এসে সেই সাইট এখানে চলে এসেছে। এখানে ফার্স্ট অপশন দিয়েছে সম্রাট, তারপরে এসছে ট্র্যাক অ্যাপ্লিকেশন। ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশন আপনারা ক্লিক করবেন এবং ট্র্যাক অ্যাপ্লিকেশন অপশনে ক্লিক করার পর এখানে অনেকগুলো স্কিম অপশন দিয়েছে। ফার্স্ট স্কিম, স্কিমে আপনার কি কি কোন ভাতার জন্য আপনি অ্যাপ্লিকেশন করেছেন। এখানে অনেকগুলো অপশন দিয়েছে, ওল্ড এজ আছে, তারপরে WCD উইন্ডো আছে, ST SC আছে। আপনি যে ভাতার জন্য জমা করেছেন বা যে পেনশনের জন্য আপনি জমা করেছেন সেটার জন্য আপনি এখানে স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারবেন। যেমনি আমি আপনাদেরকে দেখাবো WCD ওল্ড এজ পেনশন, আপনারা আপনাদের মতন এখানে স্কিম সিলেক্ট করে নেবেন। স্কিম সিলেক্ট করে নেওয়ার পর নেক্সট যে অপশনটি আছে সার্চ ইউজিং, এই অপশনে ক্লিক করবেন। যদি আপনার কাছে বেনিফিশিয়াল আইডি থাকে তাহলে আপনারা বেনিফিশিয়াল আইডি দিয়ে চেক করে নিতে পারবেন, বা নেক্সট মোবাইল নাম্বার আছে বা আধার নাম্বার আছে। তো আপনারা চাইলে বেনিফিশিয়াল আইডি, মোবাইল নাম্বার বা আধার নাম্বার দিয়ে চেক করে দেখে নিতে পারবেন। তো আমরা এখানে আপনাদেরকে মোবাইল নাম্বার দিয়ে দেখাবো। তো মোবাইল নাম্বার অপশনে ক্লিক করে নেব এবং মোবাইল অপশনে ক্লিক করে নেওয়ার পর এখানে আপনাকে মোবাইল নাম্বারটি রাখবেন। তো অবশ্যই আপনাকে মনে রাখতে হবে যে যখন ভাতাটা আপনি অ্যাপ্লিকেশন করেছিলেন যে মোবাইল নাম্বারটা দেওয়া ছিল আপনার সেই নাম্বারটা এখানে দিবেন। আপনি ভাতার ফর্মের সঙ্গে যে মোবাইল নাম্বার দিয়েছিলেন সেই নাম্বারটা আপনাকে এখানে দিতে হবে, অন্য নাম্বার আদার্স দিলে হবে না। এখানে আপনাকে মোবাইল নাম্বারটি দিয়ে দিতে হবে। মোবাইল নাম্বার দেওয়ার পর এখানে ক্যাপচার কোডটি আছে, আপনাকে ক্যাপচার কোড দিয়ে ফিল করে নিতে হবে। ক্যাপচার করে দেওয়ার পর সার্চ অপশনে ক্লিক করবেন। হ্যাঁ, সার্চ অপশনে ফিল আপ করার পর আপনার এখানে নিচে থেকে বেনিফিশিয়ারি আইডি এবং অ্যাপ্লিকেশন নাম, অ্যাপ্লিকেশন অ্যাড্রেস, কারেন্ট ব্যাংকিং ইনফরমেশন এবং কারেন্ট স্ট্যাটাস পর্যন্ত আপনার এখানে শো করাবে। আপনি যে ভাতা ফর্মটি জমা করেছেন সেটার স্ট্যাটাস কারেন্টে কি অবস্থায় আছে। আমি যে স্ট্যাটাসটি চেক করছি এখানে আমার আছে ভেরিফাইড, অ্যাপ্রুভাল এন্ড পেন্ডিং, মানে এখন এখানে অ্যাপ্রুভ হয়নি, এটা পেন্ডিং এ রাখা আছে। যদি আপনাদের ক্ষেত্রে অন্য কিছু থাকে তাহলে এখানে দেখাবে। যদি এখানে কিছু না আসে, এই অপশনে যদি নো ডেটা ফাউন্ড বা অন্যান্য কোনো অপশন আছে তাহলে আপনি এখানে ভাবতে হবে যে আপনার ফর্মটি জমা হয়নি। তো এক্ষেত্রে আপনারা অনলাইন বা আবারও নতুন করে জমা করে নিতে পারেন। এখানে যদি আপনাদের কারো সাকসেসফুল থাকে, যেখানে আমরা দেখাচ্ছে পেন্ডিং এ আছে, যদি আপনাদের এখানে সাকসেস হয়ে থাকে তাহলে আপনারা ভিউ অপশনে ক্লিক করবেন এবং ভিউ অপশনে ক্লিক করে আপনারা এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন যে আপনার পেমেন্ট এসছে কিনা। আপনার যে ভাতার টাকা যেটা জমা হয়েছে সেই ভাতার পেনশনের টাকা আপনাকে অ্যাকাউন্টে দিয়েছে কিনা সেটা আপনারা এখান থেকে চেক করে দেখে নিতে পারবেন। তো আমাদের আজকে ভিডিওটি ছিল এই পর্যন্তই। এরকম ইনফরমেশন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের পেজটিকে বা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।